মার্কা আছে থাকলে বলো জোরসে বলো কাশি মার্কাই দিলে ভোট। এই কে কে কইলে কথাটা? বসের নামে এটা কি কইলি? হালার পালা তুই বসের মিছিল আয়া উল্টা পাল্টা কথা কস। সুন্দরটিকে মিছিল দে সবাই। আরমান ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে। আরমান ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে। কি রে হালার পোহালা, এমপি আমি না তুই? এমপি সাহেব বসেন। ইস হালার বুয়া হালা। এমপি সাহেব যেভাবে জনগণ মিছিল করতেছে মনে হয় আপনার জায়গায় আরমান দখল করবে। আয় বোকা, মিছিল করলে কি আর নির্বাচনে পাশ করা যায়? না আপনার তো বসে বসে পাঞ্চা পেলে নির্বাচন পাস করা যায়। এই তো তুই বুঝছস, এখন বসে বসে পান চাপাম আর নির্বাচনের সময় ভোট কেন্দ্রে যাইয়া দরজা লাগাইয়া লাইট অফ কইরা কাম সারুম, উদয় পাবলিকের পিছনে টাকা নষ্ট। মানে আরে এসব তুই বুঝবি না, খরচ তো টিকটক, তোরা সব কিছু খুলে বললো তুই বুঝবি না। আপনি সবকিছু খুলে দেখে আমি বুঝতাম। হপ, আমি তোর ওইসব খুলে দেখানোর কথা বলি নাই। এটা যা, এখন আরমান লোকের উপর গিয়ে নজর রাখ। আচ্ছা এমপি সাহেব যদি চা পান খাওয়ার জন্য 20 টাকা দিতেন। 20 টাকা নিবি তাও আবার চা পান খাওয়ার জন্য? আমার বাড়ির পিচ্ছি বাচ্চারাও তো চকলেট খাওয়া লাগে, এর চেয়ে আরো বেশি টাকা নেই। আচ্ছা এদিকে আস, যা হাতে আসলো সব দিয়া দিলাম, চোখ বন্ধ করে। হালার পরে কইছি 20 টাকা দিতে দিছে 10 টাকা, তাও আবার সিরা। কিরে তুই আমার গালি দিছিস নাকি? না এমপি সাহেব বলছিলাম 20 টাকা দিতেন, দিছেন 10 টাকা, তাও আবার সিরা। তুই না কইছস তুই চা আর পান খাবি? চা একটা 5 টাকা, পান একটা 5 টাকা, 10 টাকা নিয়ে যা। দেশের কোন খোঁজখবর রাখছ? একটা রংসার দামও এখন 6 টাকা সিরা। কি রং চা আবার 6 টাকা হইলো কবে থেকে? বাপ সব কমাই ধর, তুই তো জিনিসগুলো দাম বাড়াইছিস। আচ্ছা বুঝছি, তোরা এখন চা খাইতে গেলে আমার সুইচ বিম পুরাটা খালি করতে হইব। এখন যে 10 টাকা দিছি ওইটা নিয়ে 78। হালার ফুট চুর বাট 10 টাকা দিয়ে দেয়, আপনি তাছে 1000 টাকা দিয়ে দিছে। নেতা সাহেব, ওই এমপি সাহেবকে যেভাবে হোক এই নির্বাচনে হারাতে হবে। আরে টেনশন করো না, এবারে নির্বাচনে তো আমিই জয় হব, সব জনগণ তো আমারই। আরে নেতা সাহেব, জনগণের এখন গ্যারান্টি নাই। ওই এমপি সাহেবের সাথে একটা টিকটকার আছে যে কিনা 22 মাস ধরে ভিডিও করে টিকটকে আপলোড করে আর মানুষদেরকে ইমোশনাল করে সাবস্ক্রাইব ফলো ভিক্ষা করে। ও যদি এখন বুট ভিক্ষা করতে নেমে যায় তখন আপনার টাকা দিয়ে জনগণের মন গলবে না। ওর লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইবার ভিক্ষা করার 20 বছরের অভিজ্ঞতা আছে। তাহলে আবার কি করার আইডিয়া, আজ থেকে তুই ওর মতো টিকটক করা শুরু করে দে। তাহলে কি নিয়ে শুরু করব? কে নিয়ে আবার? তুই শুরু করবে বৌনিয়া। বৌনিয়া? বউ আবার কই পামু? গত 5 বছর ধরে আপনারে বলতেছি বিয়া করাইতেন, আপনি বিয়া করাইছেন? আরে বেটা, এখন বউ পাইতে গেলে কি বিয়া করা লাগে নাকি? না, এখন গুলিস্তানে বউ বিক্রি হই। আচ্ছা যা গিয়ে দেখ ওই এমপির সাথে প্রতিবন্ধীটা কি করতেছে। এবারে দুর্নীতি সব দূর করতে হবে আর বেকার মেয়েদেরকে কাজে লাগাতে হবে। বেকার মেয়েদেরকে কাজে লাগাবেন মানে? আরে সমাজ থেকে বেকারত্ব দূর করতে হবে না, তাই বলতাছি আমি যদি নির্বাচনে পাশ করি তাহলে আমার ইমো গ্রুপে সকল মেয়েদেরকে অ্যাড করাবো আর আমার মতো কাজ করার সুযোগ করে দেব। যেমন অডিও কল 500, ভিডিও কল 1000, সুতরাং ইমো ফিলান্সি। আর ছেলেরা বসে বসে চুল পালাইব। খুব আচ্ছা, অনেক হয়েছে, আমার ভিতরে অনেক কিছু জেনে পেরেছিস। আমার ভিতরে 100 ভাগ পরিকল্পনা থেকে 80 ভাগ পরিকল্পনাতে জেনে গেছিস। যা এখন গিয়ে জনগণের কাছ থেকে আমার ভোট ভিক্ষা যা। মাহিয়াপা কইছে বুট ভিক্ষা করার জন্য, যদি বুট ভিক্ষা করতে পারি তাহলে তো খেতে পারবো মাহিয়াপার রাজশাহী রস আলু আমের রস। আইডিয়া, ওই আম রাখবো নি আম, মাহিয়াপার রাজশাহী টাক ভরা আম, উপরে পুরাই দলা ভিতরে রসে ভরা, আর স্বাদের কথা তো বলতেই হয় না, পুরাই মিডা। ওই দাঁড়া, আমাদের দেখলি কি তোর বিউপ মনে হই? না তাহলে তুই এই সময় আম পাইলি কই? আরে আমি কি এখন খাওয়াবো নাকি? আম খেতে হলে মাহিয়াপা টাক মার্কে একটা বুট দিতে হবে, তারপর মাহিয়াপা নির্বাচনে জয়যুক্ত হলে আপনাদেরকে রাজশাহী থেকে আম এনে খাওয়াবে। তাহলে তো এবারে ভুট্টা মাহিয়াপাকে দিতে হবে। ই হালা পাহালা এমপির সাথে গত 32 বছর ধরে আছি,
শুধু চা খাওয়াতে খাওয়াতে আমার কিডনিগুলো আমি তো জং ধরে ফেলেছে। এবারে বুটটা তো মাহি আপাকেই দিব। হয়েছে তো তোদের মতো কত পাগল এই মাহি আপা আম খাওয়ার জন্য এই কথা বলে। মামা মাহি আপার আম মানে? আরে মাহি আপার আম না তো, মাহি আপার রাজশাহী টাক ভরা আম। বুট দিলে টাকে রাজশাহী আম পাবেন হাতের নাগালে। আচ্ছা শোন, আমি আবার বুট বিক্রি করতে যেতে হবে। মাহি আপার অনেক বড় স্বপ্ন পূরণ করতে হবে। মাহি আপা নির্বাচনে পাশ হলে প্রত্যেক ঘরে ঘরে জন্ম নিবে ইনফ্লুয়েন্সার। যেমন ভাবে জন্ম নিছে টিকটকার। মাহি আপাকে বুট দিন, ইনফ্লুয়েন্সিং শিখে নিন। কিরে কুলি, দেশের কি অবস্থা? এমপি সাহেব দেশের কথা তো বলতে পারি না, কিন্তু মনে হয় আপনার অবস্থা বেশি ভালো না। হ্যাঁ, আমার অবস্থা ভালো না খারাপ আমি বলতে পারি না। তুই এসেস করতে আমার অবস্থা ভালো না খারাপ। ফাঁকটামি না করে তোরা যেটা বসে আগে ওইটার উত্তর দে। আপনার ভালো জন্যই বলছিলাম, আপনি শুনেন নাই। আমি দীর্ঘ 37 বয়সে 37 সেকেন্ড দুন করলাম, আপনি নির্বাচন পাস করতে পারবেন না। হালার পুয়া দিঘা এই বন্ডামিনটি কোথেকে শিখছস? কেন, আপনার কাছ থেকে তো শিখছি। আচ্ছা, 37 সেখানে আবার দীর্ঘ কিভাবে? আরে ও, আমার তো মনেই নাই তুই আবার টিকটক করস। তোর কাছে তো 15 সেকেন্ডই অনেক কিছু। হ্যাঁ, আমি টিকটক বলে আপনি আমাকে সম্মান করেন না। আমার যে ফ্রেন্ড ফলোয়ার আছে 10 ভাগের 1 ভাগ আপনার নাই। টিকটক হয়তো প্রতিভা যেটা আপনার ভিতরে নাই। আপনার ফ্রেন্ড ফলোয়ার থেকে আমার চুলের সংখ্যা অনেক বেশি। আরই তো কথা, যে বড় মাথা। আমি মাথা চুলের কথা বলি নাই। তুই মাথা সুরে কথা বলস নাই, আর তুই কোন সুরে কথা কইছস? হপ। আমি আমার এই চুলের কথা বলছি, চুলের কথা। আচ্ছা বুঝছি, এখন টিকটক আর একটা সুপারস্টার। এতদিন তুই তোর প্রতিভা কাজে লাগায় টিকটক করছস, এখন তোর প্রতিভা কাজে লাগাইয়া মানুষের কাছ থেকে তুই আমার জন্য ভোট ভিক্ষা করবি। জি না, টাকা ছাড়া মেয়ে নেই কাজ করতে হয়। কি হালারপু গরিবের ভারতীয় বাংলা এদিকা? হালারপু, তোরা যে 1.5 কেজি ওজনে একটা 18 বস্তা দিছিলাম, বেশি বাড়াবাড়ি করলে ওইটা নিয়ে নিমু। আচ্ছা ঠিক আছে, আমি বুট বিক্রি করে যাইতেছি, তাও আমার 8 বছর নিয়েন না। এই তো বেটা সাব্বাস, নে এখানে 1.5 কোটি টাকা আছে। স্যার, আপনি এত বড় দয়ালু, আমাকে 1.5 কোটি টাকা দিয়ে দিলেন। হালারপু হালা, এই 1.5 কোটি টাকা আমি তুই খাইতে দিই নি। এই 1.5 কোটি টাকা তুই জনগণের মধ্যে বিলাই দিবি। আচ্ছা যাইতাছি। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে বিলাই দিস। এখান থেকে 3 ভাগে 2 ভাগ তো আমারই। কিরে, কি মনে হয় এবার এমপি নির্বাচনে পাশ করবো তো নাকি? এটা আবার বলা লাগে নাকি? এবারে নির্বাচনেতে আপনি পাস করবেন, এসব আমটাম কিচ্ছুই না। আমটাম মানে? আমার কাই আবার কে দাঁড়াইছে? আরে আমার আবার কে দাঁড়াবে? আমি বলতেছিলাম ওই যে টাক মার্কার কথা। যদি করে টাক মার্কায় ফাঁস, তাহলে আপনার পিছন দাঁড়াবে বাস। এসব কিসি বিল পাবে না। কিরে, তুই আমার নুন কাই অন্য জনের গুণ গাছ? আরে আপনি আবার সবসময় উল্টা পাল্টা পাবেন। এবারের পুরাপুরি আমার বিশ্বাস, এবারের নির্বাচনে আপনিই পাস করবেন। আচ্ছা তাই যেন হই। তুই আবার মাহিয়াফার বড় ওইটা দেখেছিল মানে না মানে টাক। আর যদিও তুই বল করে মাহিয়াফার মাঝখানে সিল মারস, তাহলে মনে করবি তোর কপাল তুই গেছিস। এখনো কিন্তু তুই বিয়া করস নাই। তুই বিয়া করার আগেই তোর বউ ইমোফ্লুয়েন্সার হয়ে যাবে। আচ্ছা চল এখন ভোট বিতরণ করতে যাই। হালা তোরা আগেই কইছিলাম, পড়ালেখা না করে তুই এমপি নির্বাচনে দাঁড়াইস না। ভোট তুই বিতরণ করবি কেমনে? তুই নিজেই তো এখন মানুষের দ্বারা গিয়া ভোট ভিক্ষা চাবি। আচ্ছা চল, এখন আর কি করবো, ভোট তো ভিক্ষা করতেই হবে। আচ্ছা চল তাহলে। কিরে, 3টা মুরগি তো ফাইলেছি ভোট ভিক্ষা করবার লেগে। তাহলে চলেন। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? হবাস্তা ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ চাচা আমি ভালোই। আপনারা সবাই তো জানেনই আমি কাছে মার্কা দাঁড়াইছি। আপনারা সবাই ভোটটা আমাকেই দিয়ে। আমরা মাগনা কাউরে বুট দিই না। চাচা ওদেরকে একটা করে চা দেন। আমার দোকানে চা নাই। আচ্ছা কেউ কষ্ট নিয়েন না, আপনাদেরকে কিছু খাওয়াইতে পারিনি কারণ চাচার দোকানে কোনো চাটা নাই তাই। কেন, এগুলো কি আপনার সহায় লাগে না? শুধু চাই আপনার সহায় লাগে। ভাই এতে কিছু বুঝে না, ভাই শুধু চায় আপনাদের ভোট। মার্কা আমার কাছে, ভোট না দিলে কাটালামু তগো বেশি। কিরে, তোরা যে 1.5 কোটি টাকা দিলাম ওইগুলা তুই কি করছস? মানুষের মুখে তো আমার কোন নাম গন্ধই শোনা যায় না। কেন, এই টাকা তো আমি মানুষের মধ্যে বিলাই দিছি। মাত্র দিছি তো 1.5 কোটি টাকা। মানুষকে নিমু খারাম, আপনার গুণ কেমনে গাইব? এই টাকা তো আমার কাজেই লাগাইছি। কিরে, তুই বিড়বিড়ে কিছু কইছস নাকি? না ভাবতাছি মানুষ আপনার সাথে তত পেমেন্টটা করলো কিভাবে। না, আসলে কথা ঠিকই, মানুষের খাওয়া কোনো লাভ নাই। এখন আমি চিন্তাধারা করছি, আমি যে পয়সা আমার কাছে দাঁড়াইছি এটা নিয়ে তোর টিকটক আইডিতে একটা পোস্ট কর।
টাকা ছাড়া मैं नहीं কাজ করता है। ওইসে হালা গরিবের ভারতী বাংলা। তো টিকটক গাড়িতে একটা পোস্ট করলে কত টাকা লাগবে রে? 20 হলে 500 বা 1000? হ্যাঁ আমার টিকটক মানে একটা পোস্ট করতে 5 কোটি টাকা লাগে। থাক ভাই, তোরা টিকটক আইডির মধ্যে পোস্ট করা লাগবে না। নিজের মাইকিন আমি নিজেই করুম। তোরা মাইকিন করা লাগে দিল তো তুই অর্ধেক টাকা মাইরা দিবি। নিজের মাইকিন আমি নিজেই করুম। উন্নয়নে মার্কা, পয়সা মার্কা। পয়সা মার্কায় দিলে ভোট, শান্তি থাকবে দেশের লোক। মার্কা আমার পয়সা, ভোট না দিলে সব কটা রক্ত খাবো আমি চুইসা। হালার পোয়া লাগবে মাইকিং করতে একটা বুড়ো তুই পাইতে না। আচ্ছা মাইকিন অনেক করে লাইছি, এবার চল ভোট কেন্দ্রে জানি বুড়া বুড়ি আবার শুরু হয়ে গেছে গা। শেষে আবার ফলাফল দিব কে হারছে আর কে জিতছে। এমপি সাহেব আপনি যান, আমার একটু কাজ আছে। তোর আবার কি কাজ? হ্যাঁ পরে আইস। মাহিয়াফার মার্কা টাক মার্কায় দিয়ে ভোট শান্তি হবে দেশের লোক। মাহিয়াফাকে ভোট দিন, ইমু মিলাদ শিখে নিন। চাচা আসসালামু আলাইকুম। কিছু বলবা মা তুমি? কাকা আমি মাহি, আমাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি শিখাবো কিভাবে ঘরে বসে থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আপনার মেয়েকে আমি ঘরে বসে থেকে লাখ লাখ টাকার ইনকাম করার সুযোগ করে দেব। কাকা ভোটটা কিন্তু আমাকেই দিয়েন। আচ্ছা মা। আচ্ছা তাহলে আসি। আচ্ছা, কিছুই তো বুঝলাম না। এবারের এমপি নির্বাচনে আরমান 101 ভোট পেয়ে পাশ করেনি। এবারের এমপি নির্বাচনে মাহিয়া মাহি আরমান থেকে 3 ভোট বেশি পেয়ে পাশ করেনি। হালার পোয়ালা এখানে বাংলা সিনেমা শুটিং চলতেছে না, সারা মারে। কেউ যেহেতু পাস করে নাই তাহলে তো নিশ্চিত এখানে আমি পাস করছি। এবারের এমপি নির্বাচনে ফয়সা মার্কাও পাশ করতে পারেনি। আমরা কেউই নির্বাচনে পাস করলাম না, তাহলে পাসটা করতে কাটা। এবারের এমপি নির্বাচনে 303 ভোট পেয়ে পাশ করেছেন মুলা মার্কা। কিরে তুই আবার নির্বাচনে দাঁড়ালি কহ? ওই যে তুই 1.5 কোটি টাকা দিছিলি, এই টাকা আমি মানুষের মধ্যে বিলাইয়া আমি আমার নাম কামাইছি। তারপর আমি নির্বাচনে দাঁড়াইয়া পাস করছি।